আশা করি সবাই অনেক ভালো আছেন। টুডে উই গোয়িং টু টক অন আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড দ্যাট ইজ হাউ শুড উই কনজিউম নাটস। কী করে আমাদের বাদাম খাওয়া উচিত, চলেন আমরা আজকে এটি নিয়ে কথা বলছি। ফার্স্ট অফ অল, আমাদের চারপাশে যে বাদামগুলো বিক্রি হয় সেগুলো ওপেন মার্কেটে হয় এবং আউটডোরে হয়, সো প্রপারলি হাইজেন মেনটেন হয় না। এছাড়াও বাদাম যখন উৎপাদন হয় তখন পেস্টিসাইড ইউজ করা হয়, এজন্য বাদাম যখন আপনি কনজিউম করবেন তার আগে অবশ্যই বাদাম ধুয়ে নেবেন। এছাড়াও বাদামে অনেক অ্যান্টিনিউট্রিয়েন্টস থাকে, ইনক্লুডিং ট্যানিনস, লেকটিনস অ্যান্ড ফাইটিক অ্যাসিড, যা আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো অনেক এসেনশিয়াল নিউট্রিয়েন্টসকে বডিতে অ্যাবজর্বেশনের ক্ষেত্রে বাধা দিতে পারে। এছাড়াও ডাইজেস্টিভ ইস্যুস ক্রিয়েট করতে পারে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড সোক নাটস বিফোর কনজিউমিং। অ্যান্ড আমন্ড বা কাঠবাদাম খাওয়ার আগে অবশ্যই এটি ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা, এবং ওভারনাইট সোক করার পরে পরের দিন যখন খাবেন তখন এটার উপরের যে বাদামি রঙের ছোলাটা বা আবরণটা যেটা থাকে সেটা অবশ্যই সরিয়ে নেবেন, কারণ ইটস হাই ইন ট্যানিনস। সোকিং করার ফলে অ্যান্ডোজেনিয়াস ফাইটাস এনজাইম অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড ফাইটাস ব্রেক হয়। অ্যাকর্ডিং টু রিসার্চ এটা 5 to 10%ই হয়, কিন্তু যখন আপনি লং টাইমের দীর্ঘদিন ধরে কনজিউম করবেন, প্রতিদিন খাচ্ছেন, তখন এটা একটা হিউজ ডিফারেন্স দেখা দিতে পারে। সোক করার ফলে নাটস সফট, ইজি টু চুইং অ্যান্ড ইজি টু ডাইজেস্ট হয়ে যায়। সো ফর বেস্ট রেজাল্টস ইউ শুড সোক ইউর নাটস 6 to 8 hours, অ্যান্ড কখনোই যে নাটসটা ভিজিয়ে রেখেছেন সেইটার যে পানিটা এটা কখনোই কনজিউম করবেন না, কখনোই খাবেন না, এটা ফেলে দিবেন, কারণ এতে অনেকগুলো অ্যান্টিনিউট্রিয়েন্টস থাকে। এছাড়াও কিছু নাটস যেগুলো আপনি জাস্ট ধুয়েই খেতে পারেন, যেমন ক্যাশিও, পেস্তাসিও, এইসব নাটস আপনি জাস্ট কেনার পরে ধুয়ে কনজিউম করতে পারেন, কারণ এগুলোতে অ্যান্টিনিউট্রিয়েন্টস কম থাকে তুলনামূলক। সো দ্যাটস অল ফর টুডে, হোপ ইট হেল্পস। প্লিজ লেট মি নো your feedback.